হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের চেষ্টা করেছে, তখনই তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো জঙ্গি বলে, কখনো রাজাকার বলে, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী বলে, কখনো দেশ বিরোধী বলে এদেশের মুসলমানদের ইসলামী চেতনা, ইমানি জজ্বাকে ধ্বংস করবার পায়তারা চালানো হয়েছে। সংবিধান বাতিল করে করতে হবে। সংবিধান সংবিধান মানি না, মানব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা আমাদের পরিষ্কার। এভাবে দেখেছেন, দেখতে দেখতে 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত মধ্যখানে কিছু পরিবর্তনের চেষ্টা হয়েছে। মধ্যখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত হয়েছে। সংবিধানের কপালের উপর বিসমিল্লাহির রহমানির রহিমকে সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ইতিহাসগুলো বিগত আমাদের 54 বছরের মধ্যে এই তিনটি ইতিহাস, এই তিনটা পর্ব এবং এই তিনটা অধ্যায় আমাদের জন্য সুখকর, আমাদের হৃদয়ের প্রশান্তিদায়ক এবং আত্মার প্রশান্তিদায়ক। 1 নম্বর, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হওয়া। 2 নম্বর, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রধান ভিত্তি হিসেবে যুক্ত হওয়া। 3 নম্বর, রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে এদেশের মোট 90% মুসলমানদের ধর্মীয় এবং তাদের ঐতিহ্যগত আদর্শ, তাদের চেতনাকে সম্মান প্রদর্শন করবার এই তিনটি ধারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই বাংলাদেশের মানুষের অর্জন ছিল। দুর্ভাগ্যজনকভাবে 2008 সালে বাংলাদেশের উপর নেমে আসলো এক কালবৈশাখী ঝড়। 2008 সালের ক্ষমতার মসনদ, বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হলো ভিনদেশী এক সেবাদাসী। বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ইচ্ছাকে অন্য আরেকটি দেশের ইচ্ছার সামনে জলাঞ্জলি দেওয়ার মতো এক ভিনদেশী ক্রীড়ক বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। 2008 সাল থেকে 2013 সাল চলল দুর্ভাগ্যজনক একটার পর একটা কার্যকলাপ, একটার পর একটা কার্যকলাপ। যারা এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, যারা বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে, যারা ইসলামী ঐতিহ্যের কথা বলে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খড়গ নেমে আসলো। চলতে চলতে আসলো 2013 সাল। 2013 সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের মানুষ দেখলো তাদের পূর্ব দিগন্তে এক ঘন মেঘের আনাগোনা। কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস। 2013 সালে শাহবাগের চত্বরে একটা নাপাক মঞ্চ তৈরি হলো। সেই নাপাক মঞ্চ থেকে গোটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো। শাহবাগের সেই নাপাক মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হলো। বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে উপেক্ষা করে শাহবাগে নতুন এক রাষ্ট্র গঠন করা হলো। সেই রাষ্ট্রের সরকারের নাম হলো ইমরানের সরকার। ইতিহাস স্মরণ করা দিতেছি, অন্য কথা বলবো না এখন। অন্য কথা বলার সময় এখন নাই। এখন হলো আমাদের সন্তানদের, এদেশের মানুষের রাজনৈতিক সচেতন হওয়ার সময়। রাজনৈতিক ভাবে ভুল করলে আমাদেরকে পস্তাতে হবে। 2013 সালে সেই সময়ে শাহবাগকে কেন্দ্র করে গোটা বাংলা